প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার পরপরই সারা দেশে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান চলছে পুরোদমে। পরিবেশ ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, রাতারাতি সম্ভব না হলেও ধাপে ধাপে এসব ইটভাটা বন্ধ করা হবে। জানান, এ কাজে জেলা প্রশাসন বা পরিবেশ অধিদপ্তরের কারো গাফিলতি থাকলে ছাড় দেয়া হবে না। নগর পরিকল্পনাবিদরা বলছেন, আগে সরকারি ভবনের শতভাগ পরিবেশ বান্ধব ইটের ব্যবহার নিশ্চিত করতে হবে। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। দেশে পরিবেশ দূষণের অন্যতম কারণ ইটভাটার কালো ধোঁয়া। গ্রাম কিংবা শহরে যেসব ইটভাটা গড়ে উঠেছে তার বেশিরভাগই বেআইনিভাবে, মানছে না কোনো নিয়ম কানুন। ফলে বাতাসে কার্বন ও অন্যান্য ক্ষতিকর রাসায়নিক উপাদান ছড়িয়ে পড়ছে, যা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি। ইটভাটায় সাধারণত কয়লা, কাঠ, টায়ার সহ বিভিন্ন ধরনের জ্বালানি ব্যবহার করা হয়, আর এর থেকে ধোঁয়া নির্গত হয়ে বাতাসকে বিষাক্ত করে তোলে। বারবার এসব বন্ধে উদ্যোগ নিলেও কোনো ফল আসেনি। দেশে বর্তমানে ৭,৫৪১টি ইটভাটা রয়েছে, যার মধ্যে অবৈধ ইটভাটা ৪,৭৪৪টি আর বৈধ ইটভাটা ২,৭৯৭টি। যতই দিন যাচ্ছে ততই বাড়ছে এসব অবৈধ ইটভাটার সংখ্যা। ইট উৎপাদনে পরিবেশ বান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বন ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জানান, অবৈধ ইটভাটা বন্ধে কঠোর সরকার। বর্ষা মৌসুমকে সামনে রেখে অভিযান চালানো হবে। আমরা পুরনো যে ড্রাম পদ্ধতি, যেটা আর কি ইটভাটা, সেটা তো অবৈধ সবই, সেগুলো আমরা শতভাগ বন্ধ করব। আমরা কাঠ পোড়ানো শতভাগ বন্ধ করব। ধাপে ধাপে ১-২ বছরের ভিতর আমরা চেষ্টা করব এটাকে সবগুলোকে একটা পরিবেশ বান্ধব অবস্থায় নিয়ে আসার জন্য। অতীতে কে কী করেছে এটা আমাদের দেখার বিষয় না, বাট আমরা যে গাইডলাইন অনুযায়ী চলতেছে সেই গাইডলাইনের বাইরে যিনি যাবেন, আমি গেলেও আমার বিরুদ্ধে প্রধানমন্ত্রী মহোদয় কিন্তু ব্যবস্থা নেবেন। কিন্তু ঠিক তেমনি ওনারা যদি নেন তাহলে ওনাদের বিরুদ্ধে আমাদেরও কিন্তু হার্ডলাইনে যেতে হবে, কারণ এখানে তো আমাদের পরিবেশটাকে বাঁচাতে হবে, কারণ আমরা জলবায়ু পরিবর্তনের শিকার একটা দেশ। এদিকে নগর পরিকল্পনাবিদরা বলছেন, এক্ষেত্রে এলজিইডি ও গণপূর্ত মন্ত্রণালয়কে কাজে লাগাতে হবে। সরকারের উচিত হবে পূর্ত মন্ত্রণালয়কে এর সাথে যুক্ত করে শতভাগ সরকারি ভবনে পরিবেশ বান্ধব ইট ছাড়া অন্য কোনো পোড়া ইট ব্যবহার নিষিদ্ধ করা। অবৈধ সকল ইট ভাটাকে জিরো টলারেন্সে নিশ্চিন্ন করা জরুরি, এবং যেগুলো বৈধ বলা হয়েছে সেগুলো বিভিন্ন উছিলায়, হ্যাফনার, উপনার বিভিন্ন নাম দিয়ে বৈধতার চেষ্টা করছে। তাদের ব্যাপারেও একটি হায়ার রেস্ট্রিকশনের মাধ্যমে উচ্চতর প্রযুক্তি ছাড়া সকল পোড়া ইট তৈরি কারখানা বন্ধ করে দিতে হবে। পরিবেশ বান্ধব ইট উৎপাদনে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান এই নগর পরিকল্পনাবিদ। আর প্রয়োজনে আর্থিক প্রণোদনা দিয়ে পরিবেশ বান্ধব ইটের ব্যবহার নিশ্চিত করার দাবি এই নগর পরিকল্পনাবিদের। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।